লাস্ট ইয়ারে যখন দুবাই চকলেটটা ভাইরাল হলো তখন থেকে আমার মাথায় ঘুরছিল আমি এটা কখন বানাবো। কারণ আমার কাছে পিস্তাশিও বাটারটা অ্যাভেলেবল ছিল না, আর আমি বাসায় আসলে পিস্তাশিও বাটারটা বানিয়ে ট্রাই করতে চাইনি কেমন হয় সেই ভয়ে। তো আমি লাস্ট সামারে ইটালি গিয়েছিলাম, সেখানে গিয়ে ছোট্ট একটা জার নিয়ে এসেছিলাম পিস্তাশিও বাটারের, মেনলি চকলেটটাকে বানানোর জন্যই। আর এখানে নিয়েছি হচ্ছে ফিলোডো। এটা মেইনলি ওরা সেই দুবাই চকলেট বারগুলোতে ইউজ করে। তো আমি এখানে একটা মিডল ইস্টার্ন দোকান থেকে এটা নিয়েছি। এটার বদলে চাইলে লাচ্ছা যে সেমাইটা সেটাও ব্যবহার করা যাবে। তো একটু বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে, যেন ক্রাঞ্চি হয়ে যায় জিনিসটা। এরপর একটা বোলে ঢেলে ঠান্ডা করে নিব। আর একটা বোলে আমি এখানে কিছু মিল্ক চকলেট আর কিছু ডার্ক চকলেট মেল্ট করে নিচ্ছি। চাইলে যে কোনো ধরনের এক চকলেটই ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে ডার্ক চকলেটটা ভালো লাগে, তাই দুইটাই অ্যাড করেছি আমি এখানে। আর এখানে মেল্ট করেছি কিছু হোয়াইট চকলেট, একদমই কম করে। প্রথমে হোয়াইট চকলেটের কিছু লেয়ার দিয়ে দিয়েছি, এগুলো ঠান্ডা হওয়ার পরে উপর থেকে হচ্ছে মিল্ক চকলেটটা দিয়ে দিলাম। দিয়ে এখন চারপাশে ঘুরিয়ে মোলটাতে লাগাতে হবে, তা না হলে মাঝখান থেকে সেই স্টাফিংটা বের হয়ে আসতে পারে। এখন আমি স্টাফিংটা তৈরি করে নিচ্ছি, যেটা চকলেটের ভিতরে যাবে। তো আমি এখানে অ্যাড করছি হচ্ছে পিস্তাশিও বাটার। পিস্তাশিও বাটারটাও চাইলে বাসায় বানানো যায়, জাস্ট আমাদের দোকানে যে পিস্তাশিওটা কিনতে পাওয়া যায় ওইটার সাথে একটু তেল দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে যায়। আর এখানে দিচ্ছি হচ্ছে তাহিনি। ওরা অ্যাকচুয়াল দুবাই বারটাতে তাহিনি ব্যবহার করে। তাহিনিটা হচ্ছে সাদা তিলের সাথে তেল দিয়ে ব্লেন্ড করে নিলে হয়, এগুলো একদম মিহি ব্লেন্ড করতে হয় এই যা। তারপর এই মিশ্রণটাকে আমি চকলেটটা সেট হওয়ার পরে মাঝখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে উপরে একটু জায়গা রাখতে হবে, কারণ উপরে আরও একটা চকলেটের লেয়ার যাবে। উপর থেকে চকলেটের লেয়ারটা দেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে একটু কম পড়ে গিয়েছে। তো সবগুলাকেই মোটামুটি আমি ইভেন করে দিতে পেরেছি। এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম একদমই সেট হওয়ার জন্য। ওই টাইমটা আমার বাচ্চা পুরো আমাকে অস্থির করে ফেলছিল, সে কখন খাবে এটার জন্য। সত্যি কথা বলতে আমি নিজেও ওয়েট করছিলাম কখন খাবো সেজন্য। দোকান থেকে কিনে আমি এই পাটটা কয়েকবার খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে দোকানে আসলে এটা অনেক ওভার প্রাইসড। জানি না কেন, হাই ভাইরাল প্রোডাক্ট মেবি সেই জন্য। কিন্তু বাসায় বানানোর পর আমার কাছে মনে হয়েছে যে দোকানে একটা বারের আমরা যে টাকাটা স্পেন্ড করি সেটা দিয়ে বাসায় অনেকগুলো বার বানানো যাবে। আমি বলছি না প্রোডাক্টটা খারাপ, খুবই মজার। স্পেশালি ভিতরে যে স্টাফিংটা চকলেটের সাথে যখন কামড়ে পড়ে, এটা টেস্ট ডিফারেন্ট লেভেলের। প্রাইসটা একটু বেশি, কিন্তু চাইলে এটা বাসায় খুব ইজিলি বানানো সম্ভব। আর এটা আসলে এতই মজার, আমরা বাসায় সবাই মিলে প্রায় কয়েক ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি শেষ করে ফেলেছিলাম।